আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করছি। সেটি আমাদের সমাজে কিছু মানুষ নামের অমানুষের ব্যবহারের উপর। এই স্টোরিটা একজন বোনের সাথে কিরকম খারাপ ব্যবহার ওনারা করেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমাদের সমাজে অতিরিক্ত কুসংস্কার এবং মানুষের মন মানসিকতা আসলে একদমই খারাপ। একজন মানুষের শারীরিক গঠনকে নিয়ে যে মানুষ কতটুকু খারাপ হতে পারে, তা এই গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের গ্রামেরই একজন মহিলা ছিল, মধ্যবয়স্ক একজন মহিলা। খুবই একা একা থাকতেন মহিলাটা। ওনার স্বামী ছিল না, ওনার একটি মেয়ে ছিল। তো মেয়েটা অনেক নম্র ভদ্র মেয়ে, মাকে অনেক সম্মান করত, মায়ের সেবা যত্ন করত। তো দুপুরে রোদের বেলা যখন আমরা গ্রামে পাস করে যেতাম, দেখতাম ওই মেয়েটা মায়ের পা টিপে দিচ্ছে, ও মাকে নিয়ে ও সবকিছু। এই মেয়েটা যে কত কষ্টে জীবনযাপন করতেছে তা আমি আপনাকে এই গল্পের মধ্যেই বলতেছি। তো মেয়েটার নামটা ছিল নূর বানু। ওর যখন ছোটবেলায় জন্ম হওয়ার মা অনেক আদর করে ওর নামটা রেখেন নূর বানু, কারণ ওর কোনো ভাই বোন ছিল না, ও একাই ছিল। তো ওই মেয়েটা যখন একটু বড় হতে লাগলো, ও একটু বড় হতে লাগলো, বাচ্চার সাথে যখন খেলা করতে যাবে, তখন মেয়েটার সাথে কেউ খেলা করতে চায় না, কারণ মেয়েটা একটু মোটা ছিল আর এবং অনেক কালো ছিল, ওর গায়ের রংটা খুবই কালো। তো ওকে দেখে সবাই হাসাহাসি করতো। মেয়েটা তখন কান্না করতো। ছোট বাচ্চা তো আহ, চাইতো যে সবার সাথে খেলাধুলা করবে, কিন্তু কেউ ওকে ওদের দলে নিত না। যারাই দুই একজন নিত তারাও নিয়ে হাসাহাসি করতো মেয়েটাকে, মানে সব সময় খারাপ দুর্বল সাইডটা ওকে দিত যে তুমি এটা করো। আর মেয়েটাও সবকিছু মুখ বুজে সহ্য করতো, কিন্তু তারপরও সবাই ওদেরকে নিয়ে হাসাহাসি করতো যে এই দেখ কালী কালী। ওর যে একটা নাম ছিল, সমাজের লোকেরাও সে নাম ধরে ডাকতো না, সবাই ওকে কালী বলতো, যে মোটো কালী, দেখ কেমন খারাপ ওই মেয়েটাকে দেখতে, এত খারাপ। অনেক খারাপ খারাপ নাম, যা বলে বলার মতো না। মেয়েটাকে অনেক হার্ট করতো, কিন্তু বাচ্চা একটা মেয়ে এরকম ব্যবহার ছোটবেলা থেকে ও সহ্য করে যাক ওর ছোটবেলাটা গেল। কিন্তু সমাজের লোকেরা কি বুঝে না যে এত ছোট একটি বাচ্চা আপনারা যে এরকম করে, কালো হয়েছে তো কি হয়েছে, আপনারা যে এই মেয়েটাকে এরকম করলেন। এরকম কত শত শত মেয়ে মানুষ, শুধু মেয়ে না ছেলেদেরকেও আমি দেখেছি এরকম করেন, যে কালো হলে ওকে কালো বলে তার ডাকেন। ওর যে একটা অ্যাকচুয়াল নাম আছে, এটা কিন্তু আসলে বাচ্চাদের মেন্টালি খুবই এফেক্ট করে যদি এরকম কেউ করে। এটা আসলে করা ঠিক না। তো এরকম শত শত ছেলে মেয়ে এরকম ভুগতেছেন। তো ওই মেয়েটার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছেন এই গ্রামের লোকজনই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তো আছেনই, তারপর গ্রামের কোনো মানুষই জন বাকি নেই, সবাই ওকে, ওর নামটা তো ওকে ওরা ভুল করে সরে ফেলেছেন, যে ওর নূরবানু একটা নাম ছিল তা না রেখে ওনারা বলতেন যে কালী কালী। যাক, ওর স্কুল জীবনটা গেল, কলেজে গেল। তো এরকম একটু যখন বড় হতে লাগলো, তখন মানুষজন আরো কথা বলতে লাগতো, আহারে বলতে লাগলেন, আহারে মেয়েটার কি হবে, এখন তো বড় হয়ে গেছে, মায়ের জন্য একটা অভিশাপ। মেয়েটা এত কালো, এত মোটা, ওকে কে বিয়ে করবে, এই মেয়েটাকে নিয়ে মাটা কি করবে, মা তো ওখানে অনেক বিপদের মধ্যে আছে। সরাসরি মেয়েটার সামনেই লোকজন কথা বলতে লাগলো। তখন ছোটবেলার থেকে যখন একটা বুলিং এর শিকার হয়েছে, ও স্কুল কলেজে বড় হয়ে যখন মানুষজন ওর বিয়ে নিয়ে কথা বলা শুরু করলো, যে এই কালীকে কে বিয়ে করবে, একটা আপদ মায়ের জন্য, একটা বিপদ মায়ের জন্য, বেশি থেকে কি করবে। কতজন তো সরাসরি ওকে বলতে লাগলো যে বাজারে কত ধরনের ক্রিম আছে, তুমি কি সেটা জানো না, যাও একটু ক্রিম মেখে আসো, তোমার গায়ের চামড়াটা একটু ফর্সা করো। এখন তো মেয়েরা অনেক ফর্সা হয়ে যাচ্ছে, মেয়েদেরকে কিন্তু ফর্সায় মানায়, কালো মেয়েদেরকে কেউ ভালোবাসে না, আর তোমার বিয়েও হবে না। আর অনেকে আবার বলতো, তুমি কি একটু কম খেতে পারো না, তোমার এত ওজন, এত মোটা, তুমি তুমি কি খাও, তোমাকে কে বিয়ে করবে, তুমি কোথাও যেতে পারবে, তুমি কেন, আবার অনেকে বলতো যে তুমি কেন বাসা থেকে বের হও, তুমি বাইরে বের হও না, তোমাকে দেখলে আমাদের ভয় হয়, তোমাকে দেখলে আমাদের মেয়েদেরও সব এরকম হয়ে যাবে, কাছে এসো না। তো নানান দিক দিয়েও, মানে চতুর্দিক দিয়ে মেয়েটা একদমই মানে আক্রমণের শিকার, যা ওকে মেন্টালি খুবই হার্ট করতো। তো একদিন ওর মার পায়ে টিপে দিচ্ছে, মালিশ করে দিচ্ছে, আর মাকে বললো যে মা, আমি কি সত্যি এত খারাপ, আমাকে দেখতে কি এতই খারাপ লাগে, লোকজন যে বলে আমি এত খারাপ, আমি কি করব আম্মু। তো ওর মা বলল যে
মা তুমি ওদের কথা শোনো না, তুমি আমার জন্য আমার কলিজার টুকরা, তুমি আমার জন্য হুর পড়ি। আমি সেজন্য তোমার নাম রেখেছিলাম নূরবানু। তুমি নূরের মতো পবিত্র আমার কাছে। লোকজনের কথা শোনো না, ওদের তো কথাই হবে, কথাই হচ্ছে, কাজই হচ্ছে তোমাকে এরকম কথা শোনানো। তুমি এরকম কথা কান দিও না। কিন্তু মেয়েটা কান্না করতে লাগলো, বলে যে মা তুমি বাজার থেকে আমাকে কিছু ফর্সা হওয়ার ক্রিম এনে দাও, আমি নিজেকে বদলাতে চাই। তখন মা বললো যে তুমি লোকদের কথা শুনে তোমার নিজেকে বদলাতে যেও না। মানুষের রূপ এবং সৌন্দর্য সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ পাক তোমাকে যেরকম সৃষ্টি করেছেন তুমি সেরকমই সুন্দর, আমার কাছে তুমি সেরকমই সুন্দর। তুমি মন খারাপ করো না। নূর বানুর মা অনেক টেনশনের মধ্যে ছিলেন যে মেয়েটাকে কি করবেন তিনি। তো সবাই যখন অনেক খারাপ কথা বলতে লাগলো, তিনি বাধ্য হয়ে ওনার ভাই বোনের কাছে চলে গেলেন যে প্লিজ তোমাদের ছেলের কেউর মধ্যে থেকে আমার মেয়েটাকে বিয়ে করে ফেলো। আমার মেয়ে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করা, আমার মেয়েটা অনেক কষ্টের মধ্যে আছে, আর ওর তো বয়সও হয়ে যাচ্ছে, এখন আমি আর মানুষজনের কথা সহ্য করতে পারতেছি না। কিন্তু ওনার ভাই বোনের ছেলে কেউই বিয়ে করতে রাজি হলেন না। নূরবানুকে আরো অনেক কিছু বলে ফেললেন এবং ওনার ননদ তো ওনাকে অনেক গালাগালিও করলেন যে তুমি কিভাবে ভাবলে যে তোমার কালো মেয়েটাকে আমি নিয়ে আসবো। একই তো কালো মোটা, তার উপর আবার বড় বড় চশমা পরে কেমন যেন অদ্ভুত লাগে মেয়েটাকে দেখতে, অনেক খারাপ, একে তো কেউ বিয়ে করবে না, তুমি কিভাবে আসলা, আম, চলে যাও আমাদের ঘর থেকে। তো অনেক অপমানিত হয়ে উনি বাসায় চলে আসলেন। সেটা নূরবানু বুঝতে পেরেছিল। এসে যখন মা অনেক কান্না করতেছিলেন, তখন ও গিয়ে বললো যে আম্মু কি হয়েছে। তো মা বললেন কিছু না মা, আল্লাহ তোমার কপালে যা লিখেছে তাই হবে, তুমি মন খারাপ করিস না। কিন্তু ও সব কিছু বুঝতে পারলো, বললো যে আম্মু তুমি আমাকে একটা হেল্প করবে। আম্মু বললো কি। তুমি আমার জন্য একটা এক্সারসাইজের মেশিন কিনে দাও তোমার জমানো টাকা থেকে আম্মু, আমি আমার শরীরের ওজনটা কমাতে চাই। আর আমাকে বাজার থেকে কয়েকটা ক্রিম এনে দাও, আমি আমার স্কিনকে ফর্সা করব। আমি এ সমাজের মানুষের যেমন চাই আমি সেরকম হতে চাই। আমার আর এরকম পরিস্থিতি ভালো লাগতেছে না আম্মু, আমি আমার নিজেকে বদলাতে চাই। কিন্তু ওর আম্মু বলল যে দেখো মা, তোমার নিজেকে কোনো কষ্ট দিতে হবে না। আল্লাহ পাক চেয়েছেন তোমাকে এতটুকু লম্বা, এতটুকু মোটা এবং এতটুকু সৌন্দর্য তোমাকে দান করেছেন। তুমি মানুষের কথায় কান দিও না। কিন্তু নূরবানু অনেক কান্না করলো যে আম্মু তুমি চাও না আমি একটু শান্তি পাই, আমার খুবই অশান্তি লাগতেছে আম্মু, আমি কোথাও যেতে পারি না, প্লিজ তুমি আমাকে একটি মেশিন জোগাড় করে দাও। তো নূরবানু আম্মু পরের দিন গিয়ে একটা এক্সারসাইজের মেশিন নিয়ে আসলেন। নূরবানু ওইটাকে পেয়ে একদম সবকিছু ভুলে, খাবার দাবারের প্রতি না খেয়াল করে ঘন্টার পর ঘন্টা ওই মেশিনের উপরে নিজের টাইমটা বের করতে লাগলো। রাস্তায় গিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। সকালবেলা খালি পেটে গরম পানি এবং লেবুর রস দিয়ে খেত। যতটুকু এক্সারসাইজের যা আছে ওয়েট কমানোর জন্য পেপার পত্রিকা এবং ইউটিউব থেকে সবকিছু ফলো করতে লাগলো ওই মেয়েটি। ডায়েট মেনটেন করতে গিয়ে ওর খাবারের প্রতি তেমন খেয়াল করেনি। প্রায় 5-6 মাস এরকম করার পর সত্যি ওর শরীরের অনেক ওজন কমে গিয়েছে। তারপর যখন ও বাইরে বের হলো, লোকজন অনেক ওর দিকে তাকাতে শুরু করলো যে আরে নূরবানু, তুই সত্যি তো অনেক শুকিয়ে গেছিস, তোকে ওকে অনেক সুন্দর লাগতেছে, তুই নিজেকে বদলে ফেলেছিস, ভালো করেছিস। তখন নূরবানু একটু ভালো ফিল করতে লাগলো। ভালো ফিল করতে লাগলো, কিন্তু তার পাশাপাশি ওর এক্সারসাইজের অ্যামাউন্টটা আরো বাড়িয়ে দিল এবং ওর খাবারের অ্যামাউন্টটা আরো কমিয়ে দিল, যে লোকজন তো আমাকে এখন আরো সুন্দর লাগতেছে, তাহলে আমি আরো সুন্দর হব আমি যদি এভাবে আরো করি, আরো কঠিন ওয়েতে করি। তো ওর খাবারের ডায়েটটা একদমই খারাপ, লো করে ফেলেছিল, যাতে অপুষ্টিতে ভুগতেছিল। তো আরো শুকিয়ে যাওয়াতে ওর সত্যি অনেক সুন্দর লাগতেছিল। তারপর একটি বিয়ের প্রস্তাব চলে আসলো, যে ওকে একজন বিয়ে করতে চায়, বিয়ের কথাবার্তা চলতেছে। এরই মধ্যে হঠাৎই নূরবানু একদিন অসুস্থ হয়ে পড়লো। ওর মা নিয়ে গেলেন ডক্টরের কাছে। ডক্টর বলে যে ওকে হসপিটালাইজ করতে হবে, কারণ ও অনেক দুর্বল। ওকে স্যালাইন দেওয়ানো হলো, অনেক কিছু, কিন্তু 1 সপ্তাহের পর ও আর শরীরটা ভালো হচ্ছে না, আরো দুর্বল হয়ে যাচ্ছে। তো ডাক্তার অনেক টেস্ট করলেন, টেস্ট করার পর দেখলেন যে ওর শরীরের সমস্ত ভিটামিন কমে গিয়েছেন, সব মাসলগুলো একদম উইক হয়ে গেছে, বিকজ অফ ওই যে ডায়েট করেছে, এক্সট্রিম ডায়েট করার কারণে ওর শরীরের মানে একদমই কাজ করতেছে না, সবগুলোই মানে একদম উইক, প্রচুর উইক।
তো ডাক্তার বলল যে, "আপনারা আমি জানি না কি হবে। ওকে প্রচুর পরিমাণে ভিটামিন দিতে হবে। ওর রেস্টের প্রয়োজন।" তো ওই হাসপাতালে প্রায় আরো ১ সপ্তাহ থাকার পর ওই হাসপাতালেই নূরবানু ওর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ফেলে। তো হঠাৎই যখন আ মুয়াজ মা মসজিদে ওর মৃত্যুর খবরটা গেল, গ্রামের সবাই অবাক যে ভালোই তো মেয়েটা ছিল। কি হয়ে গেল? হঠাৎ মারা গেল। যখন ওর লাশটা নিয়ে বাসায় আসা হলো, ও গ্রামের সব লোকজন জড়ো হয়ে আসলেন ওর লাশটা দেখার জন্য। কিন্তু নূরবানুর মা গেটটা লাগিয়ে দিলেন। লাগিয়ে এমন চিৎকার করতে লাগলেন যে, "এই সমাজের মানুষের কারণে আমার মেয়েটা নিজের সাথে নিজে অত্যাচার করেছে। তোমরাই মানসিক অত্যাচার করেছো আমার মেয়েকে। তোমরা বাঁচতে দেওনি। তোমরাই মার্ডার করেছো। তোমাদেরকে আমি দেখতে দিব না।" ওর বিয়ের আ জন্য কেউ পালকি নিয়ে আসতে রাজি হয়নি বিকজ অফ ও কালো মোটা ছিল। কিন্তু মারা যাওয়ার পর সবাই যে লাশের আ বিছানাটা নেওয়া যাওয়ার জন্য অনেকেই এসেছেন। এটাই হচ্ছে আমাদের সমাজের আসল চম আ প চরিত্র। আম এটা আসলে খুবই খারাপ। দেখেন ভালো একটি মেয়ে কিভাবে ওর জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করল। আসলে মানসিক যন্ত্রণা মানুষদের বেঁচে থাকতেও মানুষদেরকে মেরে ফেলে। তো এই হচ্ছে একটি দুঃখ ভরা স্টোরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আপনাদের ফ্যামিলির সাথে। লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আমি পরবর্তীতে অন্য কোনো গল্প নিয়ে আসবো আপনাদের সাথে। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।